তা যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ এই ভক্তদের এঁঠো মাপছিস, ভক্তদের পা ধোয়াচ্ছিস, ভক্তদের এঁঠো পরিষ্কারের সঙ্গে তোর পাপের কি সম্পর্ক? বলে দাদা সকল পাপ থেকে মুক্তি পাবো বলে আজ আমার এই কাজ করা, কারণ আমি হলাম মহাপাপী। আমার মতো পাপী আর ত্রিজগতে নাই। কি বাবা কে বলছে? ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির দাদাকে বলছে আমার মতো পাপী ত্রিজগতে নাই। তা যুধিষ্ঠির মহারাজ হেসে বলে বলল কৃষ্ণ তুই তো নিজেকে বলছিস পাপী, কি এমন পাপ করেছিস? বলি ওগো দাদা গো, পাপী আমি এই দাপরিতি করি না, পাপ করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে। যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, কৃষ্ণ রাম অবতারে তুই পাপ করেছিস? কি পাপ? বলে নিজের হাতে একটা মুনিপুত্রকে হত্যা করেছি। ও মা, মুনিপুত্রকে হত্যা করেছিস? সে কে? বলে কেন? ওই বিশ্বশ্রবণ মুনির ছেলে। বাবা বিশ্বশ্রবণ মুনির ছেলেকে রাবণ, ওই রাবণকে রঘুপতি রামচন্দ্র নিজের হাতে হত্যা করেছে অকাল বোধন দুর্গা পূজা করে। রামচন্দ্র যদি দুর্গা পূজা না করতো বাবা কোনোদিন রাবণকে মারা যেত না। আর রাবণকে মেরে আমার রঘুপতি সর্বশরীরটা পাপী হয়ে গেল। তার যুধিষ্ঠির মহারাজ হেসে উঠেছে, কৃষ্ণ তুই তো হাসির গল্প শোনালি। বলে কেন? হাসির গল্প শোনালাম। বলে হ্যাঁ। বলে রাবণের মতো দুরাচারকে মারলে জীবনে পাপ হয় কি মায়েরা? আপনারাই বিচার করে বলেন, আমার কিছু বলতে হবে না। রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠ, রাবণের মতো ব্যক্তিকে মারলে জীবনে কারোর পাপ হয়। সে আবার ভগবান নিজে বলছে আমি রাবণকে মেরে পাপ করেছি, মাথা থেকে পায়ের নখ পর্যন্ত আমার পাপী হয়ে গেছে। কি বাবা ঠাকুর, তাহলে রাবণ আগে বলেন তো মায়েরা, রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? বলেন বলেন, কীর্তন তো আজকে নতুন শুনছেন না। রাবণ ভালো লোক না খারাপ লোক? কি লোক ছিল বাবা? ভালো লোক। ভালো লোক ছিল? মাথা গন্ডগোল হয়ে গেছে। বলে ভালো লোক ছিল। কি করে ভালো লোক হবে? যে ভগবানের বউ চুরি করে, শুধু চুরি করলো না, ওই সীতা মায়ের চুলের মুষ্টি ধরে টেনে আনলো। তাহলে যে ভগবানের বউ চুরি করে বাবা তাকে জীবনে কেউ বলবে ভালো? আর তার মতো দুরাচারকে মারলে মা বলেন তো বিচার করে জীবনে পাপ হয়? তাহলে রামচন্দ্রের হলো কেন? মনে রাখতে হবে বাবা, এখানে যতজন আমরা ভক্ত দাঁড়িয়েছি বা বসে আছি, আমি কীর্তনী আমার সম্প্রদায়, এখানে দু রকমের ভক্ত আছে বাবা, একটা অন্তর জগতে, একটা বহির জগতে। কিন্তু কীর্তন শুনতে গেলে বাবা শুধু বাইরে থেকে শুনলে হবে না, মনে রাখবেন তলিয়ে বাবার নাম হলো তত্ত্ব, ভিতরে যেতে হবে। আর ভিতরে গিয়ে বাবা যত কীর্তন শ্রবণ করবে তবে রসাস্বাদন পাবে। আর ভিতরে যদি না যেতে পেরেছ তাহলে কীর্তন শোনা বৃথাই হয়ে যায়। তাহলে অনেক ভক্ত এখানে বলবে বাবা রাবণ ভালো লোক নয়। কেন ভালো লোক নয়? ভগবানের বউকে চুরি করে যে নিয়ে যায় সে কি করে ভালো লোক হয়? কিন্তু বাবা যারা বুঝতে পারে, যারা অনুভব করতে জানে, যারা বিচার করতে জানে, তারা জীবনে বলবে না রাবণ খারাপ। মনে রেখো, কোন পুরুষ যদি মনে করে নারী হলো ভোগের সম্পদ, তার কাছে ভোগের সম্পদ। আর কোন পুরুষ যদি মনে করে নারী হলো ভজনার, নারী হলো সাধনার, নারী হলো আরাধনা, সেই নারীর চরণ ভজন করে সেই পুরুষ ভগবানের চরণে পেয়ে যায়। ভরি ভরি প্রমাণ আছে বাবা। দেখেন চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। আমার বিল্লমঙ্গল পতিতা চিন্তামণির চরণ ভজন করে পেয়ে গেল আমার গোবিন্দ চরণ। আবার জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে ভগবানের কৃপা। তাহলে নারী শুধু ভোগের নয়, নারী সাধনা। অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যেদিনের নারী দশভুজা দুর্গা 10 হাতে অসুর যদি নিধন না করত তাহলে স্বর্গের দেবতারা যেত কোথায়? কি বাবা, দেবতাদের তেজ দিয়ে একটা পুরুষ সৃষ্টি করেছিল নারী সৃষ্টি। তাহলে নারী হেলার নয়, নারী অবহেলার নয়,
যে যেমন ভাবে ভজন করে। তা সীতামাকে চুরি করেছিল রাবণ এমনি এমনি ন, কেন জানো? সীতামার চরণ ভজন করবে বলে। জানো যেদিন থেকে বাবা সীতামাকে চুরি করে আনলো, রাবণ রাজার স্ত্রী ছিল যার নাম মন্দোদরী, পঞ্চসতীর মধ্যে একজন সতী। তা মন্দোদরী বসে বসে জানালা দরজা বন্ধ করে কাঁদছে। কেন না? আমার স্বামী আর বেশি দিন বাঁচবে না। কেন জানো? যারা সতী নারী হয় তারা আগে থেকে বুঝতে পারে আমার স্বামী বেশি দিন নয়, কারণ তার অধঃপতনের দিন এসে গেছে। আজকের মন্দোদরী কাঁদছে, রাবণ রাজা গিয়ে দাঁড়িয়েছে। মন্দোদরী, মন্দোদরী কাঁদছো কেন? যেদিন থেকে সীতামাকে আনলাম সেদিন থেকে কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছ, কাঁদছো কেন তুমি? কথাটা শুনে বাবা এই মন্দোদরী বলেছিল, স্বামী জগতে তো মেয়ের অভাব নেই। রাবণ রাজার নিজের কটা বউ ছিল জানো? 10,000। তাহলে যে রাবণ রাজার 10,000 বউ ছিল, মন্দোদরী বলছে তোমার এতগুলো বউয়ের মধ্যে একটা বউ পছন্দ হলো না, একেবারে ভগবানের বউকে তুমি চুরি করলে কেন? তা রাবণ রাজা কথা বলতে বলতে বাবা সীতামাকে একবার মা বলে ফেলেছে। আর যেই না মা বলেছে বাবা, সঙ্গে সঙ্গে মন্দোদরী চমকে, কি বললে তুমি? সীতামা মা? বলে আরে পাগলি, সীতামা তোমার মা। এগো যাকে তুমি মা বলো, বাবা সীতামাকে নিয়ে রেখেছিল কোথায়? বলেন কোথায় রেখেছিল? অশোককানন। প্রশ্নেই তো উত্তর বেরিয়ে গেল। দেখো অশোক, যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে বন্দি করে রাখল। শুধু বন্দি করলো না, ওই চেরির দ্বারা সীতামাকে সব সময় মারতো, এত যন্ত্রণা দিত সীতামাকে। তা মন্দোদরী তো নারী, আর এক নারীর বেদনা বোঝে। স্বামী হারিয়ে এসেছে মেয়েটা, আর তুমি এইভাবে চেরির দ্বারা মারছো। তুমি যদি মা বলো, আমি মানলাম তোমার কথা মা, তাহলে মাকে কেউ কেউ মারে? রাবণ রাজা বলে বললেন, মন্দোদরী এই জন্য বলে তুমি নারী জাতি। শোনো, সীতামা হলো ভব পারাপারির তরণী। আমার তরণী মানে কি গো? নৌকা। বাহ, তরণী মানে নৌকা। আচ্ছা ধরেন বাবা নদীর ঘাটে একটা নৌকা বাঁধা আছে, আর সেই নৌকার মাঝি হয়তো কোথাও ঘুমাতে বা খেতে বা ঘুরতে যায় বা একটু বিশ্রাম করতে যায়, আর যদি বাবা কেউ একটা বড় পাথরের টুকরো নিয়ে বেশ করে নৌকাটা ভাঙতে চায়, আর যদি বাবা একবার মাঝির কানে চলে যায়, মাঝি ছুটে দেখতে আসবে না বাবা তার নৌকাতে কে মারছে দেখে? কি মা বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পেরেছো? অনেকে বুঝতে পারেনি, আর একটু পরিষ্কার করে বুঝিয়ে দিই। আচ্ছা সিনেমা টিনেমা দেখো মা? আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল দেখো, এটা চলে। আচ্ছা এই সিরিয়াল আমি বারণ করছি না যে দেখো না, ওগুলো প্রয়োজন। তা এই যে সিরিয়াল বা সিনেমা যারা দেখো, শুধু নায়ক নায়িকা থাকলে মা জমজমাট হয়? একটা ভিলেন লাগবে, মানে যে মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, তবেই তো বাবা সিনেমা বলো আর সিরিয়াল বলো জমজমাট হবে। তাহলে একটু বাবা তত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, রামচন্দ্র যদি নায়ক হয়, সীতামা যদি নায়িকা হয়, আরে রাবণ যদি ভিলেন হয়, যেই না ওই নায়ককে জব্দ করা যাচ্ছে না, ওই নায়ককে মারবার জন্য কত চক্রান্ত হচ্ছে, কিন্তু সবটাই বিফল হয়ে যাচ্ছে। শেষে কি করে? ভিলেন নায়িকাকে চুরি করে নিয়ে যায়। আর নায়িকাকে বাবা যদি একবারে চুরি করা যায়, আর কি নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না? তত্ত্বের দিকে দেখেন, সেই নায়িকা যদি সীতামা হয়, ভিলেনে যদি রাবণ হয়, ওই নায়িকাকে যত মারবে, কষ্ট দেবে, ব্যথা দেবে, বেদনা দেবে, আরে নায়িকা যত নায়কের নাম ধরে হারাম হারাম
বলি কাঁদবে। আরে কি আমার রামচন্দ্র থাকতে পারবে? 7 সমুদ্র 13 নদী পার করে সোনার লঙ্কায় আসবে। রাবণ বলছে মন্দোদরী, যেদিন আমার প্রভু সোনার লঙ্কায় চরণে দেবে, সেদিন যদি আমার রাজ্যে খরা দেখা দেয়। খরা মানে কি বোঝো তো? মানে খাল বিল নদী নালার জল সব শুকিয়ে গেছে, কোথাও জল নেই। রাবণ বোঝাচ্ছে তার স্ত্রীকে, মন্দোদরী যদি আমার রাজ্যে খরা দেখা দেয়, কোথাও জল না থাকে, আরে সেই সময় যদি আমার রামচন্দ্র লঙ্কায় আসে, বলো বলো কি দিয়ে চলো তুমি ধোয়া। যেদিন আমার প্রভু রাম দয়া প্রভু রামচন্দ্র এই লঙ্কা আসবে, সেদিন কি দিয়ে চরণ ধোয়াই। তাহলে বাবা রামচন্দ্রের চরণ ধোবাবো। সেদিন রাবণ বলেছিল মন্দোদরী, তোমার মতো আমি পাগলি নই যে কেঁদে কেঁদে চোখের জল যেখানে সেখানে ফেলে দেব। আমি কিন্তু কাঁদি না, ধরে রেখেছি জল। কেন জানো? যেদিন আমার প্রভু সোনার লঙ্কায় আসবে, আমার সীতামাকে যেদিন হাত ধরে উদ্ধার করে নিয়ে যাবে, সেদিন আমি কি করব জানো? আমাদের চোখের জলে চরণ ধোয়া। হে রাম দয়া রামে দয়া দয়া করো করো বলে, সেদিন চোখের জলে চরো চরণ ধোয়াই। তাহলে বলেন বাবা, সেই রাবণের কতটা প্রেম ছিল, কতটা ভক্তি ছিল, বাইরে দেখে বিচার করলে হবে না। আর সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের সর্বশরীরটা পাপী হয়েছিল। আর সেই পাপ কবে ধুচ্ছে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বাই যজ্ঞে। মাইরা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরে এলাম, মনে পড়ছে তো? তাহলে এই যুধিষ্ঠির যজ্ঞে ভগবান শিক্ষা দিল কে? না আপনারা আমরা বাবা অন্যায় তো করি নাকি? পাপ ফেললেই পাপ। তাহলে ভগবান বলছে যদি অজান্তে কেউ আমরা অপরাধ করি, একটা সাধুগুরু বৈষ্ণব ঘরে এলে চরণ ধৌত করাও, তাও যদি না পারো তাদের এঁঠো পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো ভক্তদের উচ্ছিষ্ট একটু গায়ে মেখে। আর যদি নিতে পেরেছ, অজানা পাপ, কোটি কোটি জন্মের অজানা পাপ থেকে মুক্তি পাবো পাবো পাবো। তাই তো স্বয়ং কৃষ্ণ দয়াময় রাজস্বী যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে বাবা। যারা যারা আসবে প্রত্যেকের পা ধোয়াবে আর যজ্ঞের ভিতরে ঢোকাবে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সবাই পা ধোয়াচ্ছে, কৃষ্ণ যজ্ঞের ভিতরে ঢোকাচ্ছে। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো একটু ভালো করে ধুইয়ে নি চলো। কে বলছে? মা দুর্গা বলছে বাবা ভোলানাথকে। আর বাবা ভোলানাথ কথাটা শুনে হেসে বলেন, হ্যাঁ গো পার্বতী, তোমার কি মাথার গন্ডগোল হয়েছে? আমার পা ধোয়াবে আমার ভগবান,
শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার কৃষ্ণ কোনো মতেই ধোয়াতে পারবে না। এই বলে বাবা ভোলানাথ কি করেছে, বাবা সবাই লাইনে আছে আর বাবা ভোলানাথ চালাকি করে লাইন থেকে বেলাইনে চলে গেল। আর আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করলো কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকে যাব, কিন্তু কৃষ্ণ আমার পায়ে যেন হাত দিতে না পারে। এইবার কি করেছে, ভগবান মনে মনে করছে, হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের চরণ ধোবাবো বলে আজ আমার এই দায়িত্বটা নেওয়া। কারণ তোমার মতো বৈষ্ণবের পা না ধোয়ালে আমি সারা জীবন পাপী হয়ে থাকবো। আর ভোলানাথ প্রতিজ্ঞা করেছে, কৃষ্ণ আমার পা তোমাকে ধোয়াতে দেব না। এই বলে বাবা কি করেছে, লাইন থেকে বেলাইনে গেছে। আর আড়ালে গিয়ে বাবা কি করেছে জানো, একটা কুকুর হয়ে গেছে। ভোলানাথ একটা কুকুর হয়েছে, আর কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ তোমার চোখে বা ধুলো দিয়ে কি করে যজ্ঞে যাই দেখো। আর বাবা এইখানে আমার বাবা বৈষ্ণবের একটু বোঝার ভুল হয়েছিল। মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারে, মানুষ মানুষকে ঠকাতে পারে, কিন্তু আমার ওই বেটা কেলে ছোড়ার সঙ্গে চালাকি হয়। বাবা ভোলানাথ বুঝতে পারিনি, ভেবেছিল চালাকিটা ঠিক করতে পারবো। এইবার কি করেছে, আড়ালে কুকুর হয়ে গুটি গুটি পায়ে আসছে, আর কৃষ্ণ তো হেড হয়ে পা ধোয়াচ্ছে। পায়ের মাঝখানটা বাবা ফাঁকা মতো দেখেছে ভোলানাথ, আর মনে মনে চিন্তা করছে ওইখান থেকে আমি ঢুকবো ওই যজ্ঞের ভিতর। এইবার কি করেছে, ভগবান নিচু হয়ে পা ধোয়াচ্ছে, আর এদিকে তো বাবা ভোলানাথ বুঝতে পারিনি যে কৃষ্ণের চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কি গো মাইরা, কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হাসছে, কে শুধু খালি পাকার বাতাস করছে, কে কেঁদে যাচ্ছে, আর কে বসে বসে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু মা যে করে বাঁকা করে বাঁকা দিতে পারবে ফাঁকি, সময় মতো বাড়িতে পৌঁছে দেবে কে কীর্তন শুনেছে আর কে শোনেনি। এইবার ভোলানাথ কি করেছে, পিছন থেকে আসছে কুকুর হয়ে, আর ভগবান মুচকি মুচকি হাসছে, বেটা আমার চোখে ধুলো। এইবার নিচু হয়ে পা ধোয়াচ্ছে, সবে আমার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ ওই ভগবান কৃষ্ণের পায়ের ফাঁক দিয়ে মাথাটা সবে, আর যেই না মাথাটা দেবা আমার কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। এইবার যত আমার ভোলানাথের কানের কাছে চেপে ধরে কৃষ্ণ হাঁটু দুটো নিয়ে, আর কৃষ্ণের ওই ব্যথাটা পেয়ে ভোলানাথ ছটফট করছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় আমার কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বাবা বুঝতে পেরেছেন কথা? আমি বলছি না, ভগবান বলছে তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার জীবনে কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। মামা বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে। পাঁচটা পা হবে কেন? ওইটা তো লেজ। তাহলে কুকুরের চারটে পা। ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে কম হতো, তাই কৃপা করে তুমি আমার জন্য আরো দুটো এক্সট্রা জুড়ে দিয়েছো। বলি এবারে তাহু দাও চাচা বলে হে বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বাড়াই দাও। বাবা ভোলানাথ কুকুর হয়ে ছটফট করছে, কিন্তু বাবা একটা প্রেস্টিজের ব্যাপার, সম্মানের ব্যাপার, নিজ রূপে আসতে পারছে না। আর কুকুর হয়ে শুধু বলছে কৃষ্ণ আমি কান মুলছি না, জীবনে আর ভুল করব না, আমায় ছেড়ে দে। চুপ। এইবার দেখো আমি তোমার কি ব্যবস্থাটা করব। মোটা দড়ি নিয়ে কুকুরটাকে একটা গাছে আস্তে পিষ্টে বেঁধেছে। এইবার বাবা কুকুরটাকে যেই বেঁধে দিয়েছে, এবার কুকুরের চারটে পা শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে, আর
সেই না চারটে পা বেঁধে দিয়েছে, কুকুর তো আর কিছু করতে পারছে না, শুধু নয়ন জলে বুক ভাসাচ্ছে। কৃষ্ণ করে ওরে কৃষ্ণ রে ওরে পারিস যদি আমায় ক্ষমা করে দিস। চুপ, দেখো কি করবো বাবা, এই জায়গাটা একটু লক্ষ্য করে। ভগবান পর্যন্ত ভোলানাথের চরণ পাবার জন্য লালায়িত, তাহলে কত বড় ভক্ত আমার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, যার জন্য যার চরণ পেতে চাই আমার ভগবান স্বয়ং কৃষ্ণ। কেন পাবে না জানো? এই ভগবান ভোলানাথের আর একটা নাম হচ্ছে নীলকণ্ঠ, জানো তো? ভগবান সমুদ্র মন্থনে ভালো ভালো জিনিসগুলো বাবা সব ভাগাভাগি করে নিল, আর যখন কালকুট বিষটা উঠলো কেউ নিতে চাইছে না, ভক্ত কারে কই দেখো, তখন ভোলানাথ বলেছিল আমি পান করব জগতের মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য। আর যখন পান করেছিল বাবা, ওই কণ্ঠে বিষটা আটকে গেল, কণ্ঠ থেকে নিচে নামে, যার জন্য তো নাম নীলকণ্ঠ। নারদ মুনি প্রশ্ন করেছিল, আচ্ছা ভোলানাথ একটা কথা বলবো, তুমি বিষটা খেলে, সমুদ্র মন্থনে বিষ উঠলো, তুমি বিষ খেলে, কিন্তু যখনই কেউ কিছু খায় তার তো পেটের ভিতরে যায়, তাহলে তুমি বিষটা যে খেলে তোমার কণ্ঠে আটকে গেল কেন, আর ভিতরে গেল না কেন? কথাটা শ্রবণ করি ভোলানাথ বলেছিল, ও হে দেবর্ষি নারদ, তুমি বোধহয় জানো না এই হৃদয়ে আমার গোবিন্দ বাস করে, এই বিষ যদি আমার কণ্ঠ থেকে আমার হৃদয়ে যায় তাতে আমার গোবিন্দ বড় ব্যথা পাবে। তাই ওহে দেবর্ষি, আমি কণ্ঠে আটকে রাখলাম বিষ, আমি নিচে নামালাম না, কেন? আমি কষ্ট পাবো, আমি দুঃখ পাবো, আমি ব্যথা পাবো, আমি বেদনা পাবো, আমার কৃষ্ণ জানা যেন সুখে থাকি বলে আমি জানো দুঃখ পাই না কেন, আমার কৃষ্ণ জানো যেন সুখী থাকে। শুধু এ ঘটনা নয়, যে ব্যক্তি মারা যায় না বাবা ভোলানাথ তার দরজায় দাঁড়িয়ে থাকে। বাবার তো খুব প্রিয় জায়গা শ্মশান, তাই না? খুব প্রিয় জায়গা শ্মশান। কেন শ্মশান জানো? ভোলানাথ ভক্তের দুয়ারে দাঁড়িয়ে থাকে, তবে যেমন তেমন ভক্তের দুয়ারে নয় বাবা, যদি কৃষ্ণ ভক্ত দেহ ত্যাগ করে সেই ভক্তের দুয়ারে দাঁড়ায়, আর তার দেহটা নিয়ে যখন শ্মশান ঘাটে যায়, আর দেহটা পুড়িয়ে যখন ছাই করে চলে আসে, আমার পরম বৈষ্ণব ভোলানাথের রাতের অন্ধকারে সেই কৃষ্ণ ভক্তের ছাই তুলে নিয়ে বাবা সারা গায়ে, শুধু ছাই নয়, ওই ছাই মাখতে মাখতে যদি এক টুকরো হাড় পেয়ে যায়, ওই হাড়গুলো কৈলাসে নিয়ে গিয়ে হাড়ের মালা করে বসে বসে থাকে। কেন জানো? ভোলানাথের ভয় হয়, যদি কোনোদিন আমি কৃষ্ণ নামে ভুলে যাই, এই কৃষ্ণ ভক্তের হাড়ে যদি আমার কাছে থাকে, ওরা কৃষ্ণ 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 বলে রে, যেদিন আমি ভুলে আমি কৃষ্ণ না ভুলে যাব, ওরা কৃষ্ণ 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 বলবে। স্বয়ং কৃষ্ণ পর্যন্ত ওই ভোলানাথের চরণ পাবার জন্য লালায়িত। দেখেন এইবার ভগবান কি করেছে, দড়ি দিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে, শুধু বেঁধে দেয়নি, এইবার ভগবান কি করেছে জানো, সবার পা তো ঘটিতে করে জল দিয়ে ধোয়াচ্ছে,
আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো, ওই কুকুরের চারটে চরণ একবার বুকে জড়িয়ে ধরেছে, আর বুকে জড়িয়ে ধরে খালে বিলি নদী নালার জলে নয়, কৃষ্ণ দয়াময় ওই কৃষ্ণ দয়াময় ওই পাচ্ছিকে জগতের কোনো জলে নয়, তাহলে কোন জল? কৃষ্ণই আমার চোখের জলে বৈষ্ণবের কৃপা কৃপা করবি আজ চোখের জলে চলো কৃষ্ণের চোখের জলগুলো শিব ঠাকুরের পায়ে পড়ছে, কুকুর হয়ে আছে। আর সেই সময় কুকুর রূপী ভোলানাথ কৃষ্ণের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ আমি কথা দিলাম আগত কলিকালে আমি আর শিব হব না, কলিকালে আমি হব অদ্বৈত আচার্য গোসাই। অদ্বৈত আচার্য বাবা ঠাকুর যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরে এলাম। আমি কি বলেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কিন্তু কলিতে শিব নয়। আর কেন নয়? এই হলো তার কারণ। কৃষ্ণের চোখের জল ভোলানাথের চরণে পড়ল বলে ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ আগত কলিকালে আমি এই শিব রূপটা ধারণ করে কোনোদিন যাব না। আর শোন, আমি হব অদ্বৈত আচার্য গোসাই, তুই হবি আমার নদী আর নিমাই। তুই কৃষ্ণ নয়, আমি 12 বছরে তুলসী ভাসিয়ে তোকে বৃন্দাবন থেকে নদিয়ায় নামাবো। আর শান্তিপুর থেকে যেদিন তোর সঙ্গে প্রথম আমার সাক্ষাৎ হবে, আজ যেমন তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুরে যেদিন অদ্বৈত হবে, তুই যেদিন নিমাই হবি, ওর এমনি করে চাটা যেদিন নদী নিমাই হবি এমনি করে চরণ ভবাইব। তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল, যার জন্য পৃথিবীতে কারোর ডাকে নয়, অদ্বৈত আচার্যের ডাকে কৃষ্ণ গৌর হয়ে গেল। আর এসে কি করলো জানো? কেহ বলি পুরবীতি রাবণ বধিরা, কেহ বলে পুরাবীতি কেহ বলি পুরবীতি রাবণ বধিরা, কেহ বলে পুরাবীতি আমার গোরানি গোরা 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 গোরানি গোরানি ওই নদিয়া চাঁদ গোরা আমার আমার প্রাণীর গোরা। আরে কেহ বলে পুরাবীতি রাবণ বধিরা, আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধা ভাবে গোদাবতা শ্রী রাধার ভাবে রে গোরা অবতার, আরে শ্রীরাধারে ভাবে গোরাবতা, ওই শ্রী রাধার ভাবে গোরা অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর হরিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ
করিলাম বাসুদেব ঘোষে কহে করি জোড়হা করি জোড়হা বলছে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ ওগো সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো 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 রে ওগো বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন এবার আমরা সবাই বাবা ব্রজধাম একটু যাব তো এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম সবাই একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি জয় ধ্বনিটা হলো কি জয় বাবা এটাও জয় আমি বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এটা জয় নয় একটু প্রেম সে জয় দাও এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে মেসেঞ্জার শোনা যাবে মেসেঞ্জার আমার যাবে মেসেঞ্জার যাবে যাবে বিশ্বাস আছে বেশ আচ্ছা বেশ তো মাইরা শুধু মেসেঞ্জার নয় সোজা আমার পশ্চিমবঙ্গের মাটিতে চলে যাবে নদিয়া সুরধ্বনি গঙ্গা তার আগে একটা নিবেদন আমার এই কমিটি দাদা ভাইরা অনেক কষ্ট করে অনেক পথ পরিশ্রম করে আজকের হরিনাম যজ্ঞের আয়োজনটা করেছেন আমার ভোলানাথের চরণতলে এই শ্রাবণ মাসে বাবার জন্ম মাসে তো যাই হোক আমার দাদা ভাইরা আপনাদের কাছে যাবেন যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা যার যেমন যোগ্যতা অর্জন করেছেন কৃপা করে আমার এই দাদা ভাইদের কমিটি দাদা ভাইরা যারা যারা যাবেন আপনাদের কাছে ভিক্ষার ঝোলা নিয়ে যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা আপনারা একটু ওদের আঁচলে দান করবেন কারণ এই শ্রাবণ মাসে দান মানে মহৎ দান কারণ আমার পরম বৈষ্ণব ভোলানাথকে সাক্ষী রেখে যাকে আমার ভগবান পর্যন্ত সম্মান করে তো আপনাদের কাছে আমার কমিটি দাদা ভাইদেরকে বলছি আপনারা আসেন এসে আমার ভক্তিমতী মায়েদের বাবাদের চরণে যান আমার বিশ্বাস বাবা টাকা জমাতে গেলে এখন নমিনও করতে হয় আর আমার ভগবানের ব্যাংকে 1 টাকা জমালে নমিনও লাগে না আমার ভগবান তোমার নমিনও হয়ে দাঁড়ায় আর ভগবানের চরণে কেউ যদি দান করে বাবা এ দান কোনোদিন বিফল হয় না এ দান তোমার একদিন ভব পারাপারের দান হয়ে দাঁড়াবে একটা কথা মনে রাখবেন মা জগৎ সংসারে এই টাকা জমাতে গেলে আমার মৃত্যুর পর আমার ছেলে বৌমা ভোগ করবে তাই না এই যে এত আমি খেটে গান গেয়ে যাচ্ছি এত টাকা জমিয়ে গেলাম সেসব আমার নয় আমি তো চলে যাব ঠিক তদ্রূপ যদি ভগবানের কাজে ভগবত সেবায় যদি কেউ কিছু দেন কারণ আমরা তো পারি না মা ঘরে ঘরে একটা করে হরিনাম যজ্ঞ অনুষ্ঠান করতে কিন্তু আমরা ঘরে ঘরে না পারি যেখানে মহোৎসব হয় যেখানে ভগবানের গুণানুগুণ কীর্তন হয় যেখানে ভক্ত সেবা হয় সেখানে যদি আমরা কিঞ্চিত দান করি সে দান কোনোদিন বিফল যাবে না তো যাই হোক আমার ভাইরা আসছে আপনাদের কাছে যার যেমন সামর্থ্য চরণ ধরে বলছি বাবা কেউ বইমুখ করবেন না যার কাছে যেমন আছে একটু দেবেন আর চেষ্টা করবেন মা যেন ওই ঝনঝন আওয়াজটা না হয় কেমন একটু বেশি বেশি ব্যবস্থা করেন কারণ কীর্তন হচ্ছে তো ঝনঝন আওয়াজ হলে বাবা একটু গন্ডগোল হবে একটু বেশি বড় বড় ব্যবস্থা করবে কেমন প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল কই সবাই এবার বলেন গৌর সুন্দরী কি জয় আমার কই সবার হাত উঠলো না তো কই আগে হাতগুলো তোলো দেখি একবার সবাই আচ্ছা যারা যারা ইউটিউব করছো শুধু আমার দেখালে হবে না তো কারণ ওরা এসেছে দুদিন পরে এই রানীশ্বরে ভোলানাথের কীর্তন ওরা ছাড়বে তখন মোবাইলে বসে বসে দেখতে পাবে আর এইখানে আমার সঙ্গে সঙ্গেও আপনাদের দেখা যাবে তাহলে কে হাত তুলেছে আর তোলেনি তখন আপনারা ঘরে বসে দেখতে পাবেন কই এবার হাত দুটো তোলো তো দেখি সবাই আত্মনিবেদন করার থেকে একসঙ্গে সবাই বলবেন গৌর সুন্দরী কি জয় নবদ্বীপের ধামে কি জয় সখী নন্দনে কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদি কি জয় ভক্ত বৃন্দ কি জয় হরিবাসুর ধামে কি জয়
চলো এবার একটা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবন যাই, কেমন? আর আমার ভাইরা যাচ্ছে আপনাদের চরণে, প্রত্যেকে কিছু দেবেন, কেমন? বইবন করবেন। তো চলেন আজকে আমরা একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাব। পাইনা করে একটু উলুধ্বনি দেন দেখি একবার, একটু প্রেম সে। বৃন্দাবন ধামিয়া পার जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम भजे जा राधे 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 अलवेली सरकार भजे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे अलवेली सरकार भजे जा राधे राधे जपे जा राधे राधे भागी जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भागी जा राधे राधे जाते जा राधे राधे भजे जा राधे राधे ओ राधे अलवेली सरकार আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? যাবেন? যারা যারা যাবেন আর একবার মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই কই হাত দুটো একবার তোলো তো দেখি, সবাই একসঙ্গে প্রেম সে করে করতালি দিয়ে বলবেন, কেমন? রাধা চরণ আশ্রয় করে। तू वृंदावन में आया राधा नाम नवायो वृंदावन में आलो राधा नाम लगा लो वृंदावन में आया राधा नाम नवायो वृंदावन में आलो राधा नाम लगा लो तेरे जीवन की धिकार जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार भजे जा राधे राधे जय जय राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधन में राधे राधे মামা বলছো সব রাধে রাধে, সব বলছো, সব মনে মনে বলছো, একটু জোরে জোরে বলতে হবে। এ তো বাবার চরণে পর্যন্ত গেল। কই দেখি সবাই দেখি হাত দুটো তোলো আর একবার সবাই। জয় জয় রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे রাবণ মে राधे राधे গোবর্ধন মে राधे राधे ধবন মে राधे राधे লালবন মে राधे राधे কমল বন মে राधे राधे ऊंचा गाँव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जय बोलो राधे राधे जय बोलो राधे राधे गोली में राधे राधे शान गोली में राधे राधे कान गोली में राधे राधे बरसाना में राधे राधे प्रेम से बोलो राधे राधे हाथ से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे हाथी हाथी राधे राधे वृंदावन धामिया पार जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार भजे जा राधे राधे ओ भजे जा राधे राधे ओ जपे जा राधे राधे भजे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की ওমাইরা একটু তো বাইরে পর্যন্ত আওয়াজটা গেল না, এত কম আওয়াজ কেন? আচ্ছা মা, তোমাদের এই রানীশ্বর এলাকায় শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়। আচ্ছা শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় সেই গলাটা একবার বের করো তো দেখি, সবাই একটু গলা ছেড়ে বলবে, কেমন? বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়। যমুনা মাইয়া কি জয়। নন্দগাম কি জয়। উচাগাম কি জয়। বর্ষানাম কি জয়। ভক্তবৃন্দ কি জয়। হরিবাসর ধাম কি জয়। সাধু গুরু বৈষ্ণব কি জয়। আপন আপন গুরু চরণ জয়। কমিটি ভাই সব কি জয়। হরিনাম যজ্ঞ
পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে আমরা সবাই বাবা আস্বাদন করব ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব, যে গুরুদেবের নাম ছিল সন্দীপন মণি। আজকের আস্বাদন করব পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। বাবা আজকের আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, যারা ভগবানকে মনে প্রাণে সেবা পূজা করে তাদেরও কি দুর্গতি হয়, আর ভগবানকে যারা ভালোবাসে না, শুধু খায় দায় ঘুমায় আর টিভি সিরিয়াল দেখে, ওদের যে কি দুর্গতি হবে আজকের আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। তো চলেন মায়েরা একটু শান্তভাবে আস্বাদন করবেন কেমন। আর কীর্তনের শেষে আমার দুটো প্রশ্নের উত্তর চাই, উত্তর নিয়ে তবে আমি বাড়িতে যাব, কেমন সেইভাবে শুনবেন। একটু শান্ত হয়ে ঠান্ডা হয়ে শুনবেন কেমন। আর বাচ্চাগুলো যারা এনেছেন একটু ঠান্ডা করে বসা। হরি বল। দেবর্ষি নারদ, আস্তে আস্তে কথা নয়, কথা নয়। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন অনেকদিন মরতে যাই নাই বাবা, আজকের একটু মরতে যাব। আচ্ছা মায়েরা মর্তধাম কোনটা বলেন তো? উপরেরটা, উপরে উপরটা নাকি মর্ত, মানে খিচুড়ি স্কুলেও যাই, ওটা তো স্বর্গ। তাহলে মর্ত কোনটা? যেখানে বসে, ওটা তো পাতাল, যেখানে বসে আছে, এইটা হচ্ছে মর্তধাম। তো দেবর্ষি নারদের ইচ্ছা জেগেছে বাবা একটু মরতে যাব। তার নারদ মনে যেই না, আস্তে মা কথা নয়, আমি কিন্তু কীর্তনের শেষে প্রশ্ন চাইব, আর সেই প্রশ্নের উত্তর যদি দিতে না পেরেছে আমিও এখান থেকে যাব না, আর আপনারা বাড়ি যেতে পারবেন না। সেইভাবে কীর্তন শোনেন কেমন। তার নারদ মনে যেই না মরতে নেমেছে, মর্তধামের একজন মা, হাতে শাখা আছে, শীতেতে সিঁদুর আছে, আলতা পেড়ে শাড়ি পরে আছে, নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, আরে এখানে এসো, এখানে এসো। মা আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি। আচ্ছা নারদ সত্যি করে বলো না বাবা, তুমি তো বৈকুণ্ঠে থাকো, তুমি তো বিনাতে হরি নাম করো। আচ্ছা নারদ, যারা যারা কীর্তন শোনে, যারা যারা কীর্তন গায়, যারা যারা ভগবানকে মনে প্রাণে সেবা পূজা করে, ভগবান ছাড়া যারা কিছু জানে না, তার শেষ জীবনে গতিটা কি হয়? কে গো মাইরা, কত সুন্দর প্রশ্ন নয়? এই প্রশ্নের উত্তর আপনাদেরও তো জানতে ইচ্ছে হয়, যে কীর্তন শুনলে এই এত এত জায়গায় দূর দূরান্ত কীর্তন শুনতে যাচ্ছি, তাহলে কীর্তন শুনলে আমাদের লাভটা কি হবে? আজকে এই লীলাইতে উত্তরটা পাবেন, একটু মন দেবেন কেমন।